স্বাধীনতাকে যারা ব্যর্থ করতে চেয়েছিল তারাই ব্যর্থ হয়েছে। ইতিহাস বিকৃতির শুরু ৭৫-এর পর বললেন প্রধানমন্ত্রী। স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাতির পিতার প্রতি শ্রদ্ধা, সাম্প্রদায়িক শক্তি রুখে দেওয়ার আহ্বান। সাইদ খোকনের বক্তব্য ব্যক্তি আক্রোশ থেকে বলছেন তাপস, সাবেক মেয়রের বিরুদ্ধে কাউন্সিলরদের ক্ষোভ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত ৯টার ২১ সংবাদের সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতাকে যারা ব্যর্থ করতে চেয়েছিল তারাই আজ ব্যর্থ হয়েছে। জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, ৭৫-এর পরেই শুরু হয় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির ষড়যন্ত্র। এ সময় করোনার ভ্যাকসিন হাতে আসলেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। মুক্তিযুদ্ধ চলাকালে ২৯০ দিন কারাবাসের পর পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন হয়ে দিল্লিতে যাত্রাবিরতি দিয়ে স্বাধীন দেশের মাটিতে পা রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ আয়োজন। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেন্দ্রীয় নেতাদের আলোচনার পর বক্তব্য রাখেন সভাপতি। স্মৃতিচারণে উঠে আসে জনগণের প্রতি বাঙালি অন্তপ্রাণ বঙ্গবন্ধুর ভালোবাসার কথা। তিনি যখন মুক্তি পেলেন এবং ফিরে এলেন বাংলার মাটিতে, আপনারা দেখেন, আমি একজন পরিবারের সদস্য হিসেবে এটুকু বলবো, আমার আব্বা কিন্তু আমাদের কাছে আসেন নাই, তিনি কিন্তু পরিবারের কাছে না, তিনি তার জনগণের কাছে আগে গিয়েছিলেন। সবার আগে তার জনতা তাদেরকে যে তিনি কত ভালোবাসতেন সেটাই হলো সবথেকে বড় কথা, যে বাংলার মানুষকে তিনি সবথেকে বেশি ভালোবাসতেন, সেই মানুষের কাছেই তিনি ছুটে গিয়েছিলেন। ৭৫-এর পর প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে দেওয়া হয়নি বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। প্রজন্মের পর প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে দেয়নি। বিজয়ী জাতি হিসেবে আমাদের যে গর্ব করবার মতো কত কিছু রয়েছে, কত ইতিহাস রয়েছে, সে কথাটা এদের অনেকে জানতেই পারেনি। সমস্ত ইতিহাসটাকে বিকৃত করা হয়েছিল। আমি বলবো আমাদের আওয়ামী লীগের সকল নেতাকর্মী সকলে পুনরায় এই ভাষণগুলি আবার নতুন করে শোনা উচিত, আমাদের নতুন প্রজন্মের শোনা উচিত। তাহলে রাজনীতি করার একটা প্রেরণা এবং দিক নির্দেশনা সবাই পাবে। জাতির পিতার দেওয়া বাকশাল ব্যবস্থা গণমুখী করতে পারলে দেশ বহু আগেই ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হতো বলেও জানান বঙ্গবন্ধু কন্যা। তিনি যে জাতীয় ঐক্যের ডাক দিয়ে দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি দিয়েছিলেন এবং সেই ব্রিটিশ আমল থেকে তৈরি করা যে শাসন ব্যবস্থা আমূল পরিবর্তন করে গণমুখী ব্যবস্থা তিনি করবার পদক্ষেপ নিয়েছিলেন, সেটা যদি করে যেতে পারতেন তাহলে ওই পরবর্তী ৫ বছরের মধ্যে বাংলাদেশ ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা হিসেবে গড়ে উঠত, এতে কোনো সন্দেহ নেই। প্রধানমন্ত্রী বলেন, করোনার ভ্যাকসিন পেতে সরকার আন্তরিক, তারপরও সবাইকে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দেন তিনি। ইতিমধ্যে ভ্যাকসিন ক্রয় করবার সমস্ত ব্যবস্থা আমরা করে ফেলেছি, ইনশাল্লাহ এসে যাবে। তারপর বলবো সবাইকে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হবে। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২-এ প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ নেতারা। এ সময় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, স্বাধীন বাংলাদেশের অর্জন এখনও হুমকিমুক্ত নয়। সাম্প্রদায়িক অপশক্তি সক্রিয়, তবে সকল ষড়যন্ত্রকে ছিন্ন করে এগিয়ে নিতে হবে প্রিয় বাংলাদেশকে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। যেদিন তিনি ফিরে আসলেন সেদিন শীতার্ত আলো, হাওয়ার মধ্যে ঋতু বদল হলো স্বদেশের। তিনি ফিরে আসলেন, ধ্বংসস্তূপের ভেতর ফুটে উঠল কৃষ্ণচূড়া, মুকুলিত হল অপেক্ষার শিমুল। জয় বাংলা, জয় বাংলা বলে হেসে উঠল লতাগুল্ম, ধূলিকণা, পরিপূর্ণ দীপ্ত পতাকা। জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দলের সিনিয়র নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর শ্রদ্ধা নিবেদন করা হয় আওয়ামী লীগের পক্ষ থেকে। একে একে শ্রদ্ধা জানান ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন সহযোগী ও বন্ধু প্রতিম সংগঠনের নেতারা। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিজয় পূর্ণতা পেয়েছিল বঙ্গবন্ধুর স্বদেশে ফেরার মধ্য দিয়ে। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে চারদিকে ছিল শূন্যতার হাহাকার। বদলে যাওয়া বাংলাদেশের কারিগর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সাম্প্রদায়িক অপশক্তি এখনও সক্রিয় উল্লেখ করে তিনি সকল ষড়যন্ত্র রুখে দিয়ে দেশের অগ্রগতি নিশ্চিত করতে সকলের প্রতি আহ্বান জানান। কিন্তু এখনো সাম্প্রদায়িক অপশক্তি আমাদের বিজয়কে সংহত করার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। কাজে বিজয়কে সুসংহত করতে হলে এ অপশক্তিকে পরাজিত করতে হবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দ্বারপ্রান্তে বাংলাদেশ, তাই সবাইকে আরও সতর্কভাবে পথ চলার আহ্বান আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। যদি কেউ ব্যক্তিগত আক্রোশের কারণে কোনো কিছু বলে থাকেন, তবে দায়িত্বশীল পদে থেকে তার জবাব দেওয়াটা সমীচীন নয় বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ফজলে নূর তাপস। সাবেক মেয়র সাইদ খোকনের বক্তব্যের জবাবে এ মন্তব্য করেন তিনি। এদিকে দক্ষিণের মেয়রকে নিয়ে মিথ্যা অভিযোগ করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন ওয়ার্ড কাউন্সিলররা। মাহমুদ হাসানের রিপোর্ট। মেয়র ফজলে নূর তাপস মেয়র হিসেবে দায়িত্ব পরিচালনায় অযোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন। গতকাল হাইকোর্টের সামনে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাইদ খোকন বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে স্থানীয় সরকার আইন ভাঙাসহ একগুচ্ছ অভিযোগ আনেন। কত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে হস্তান্তরিত করেছে। সকালে নগর ভবনে অযান্ত্রিক যানবাহনের নিবন্ধন প্রধান অনুষ্ঠানে আসেন মেয়র ফজলে নূর তাপস। সাইদ খোকনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে মেয়র তাপস বলেন, এটি তার ব্যক্তিগত অভিমত। কেউ ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে উম্মাদের মতো যদি প্রলাপ করে, সেই প্রেক্ষিতে আমি একটি দায়িত্বশীল পদে থেকে জবাব দেওয়াটা মনে করি না যে সমীচীন হবে। মধুমতি ব্যাংকে টাকা জমা রাখার বিষয়ে সাইদ খোকনের অভিযোগেরও জবাব দেন তাপস। দেশের সকল বেসরকারি ব্যাংক সরকারি নীতিমালা পরিপালন পূর্বক আমানত সংগ্রহ করে। মধুমতি ব্যাংকও সেরকম একটি বেসরকারি ব্যাংক, যারা বিভিন্ন সংস্থা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে আমানত সংগ্রহ করে চলেছে। সুতরাং এটা কোনো আইন বহির্ভূত কিছু নেই, আর এখানে দুর্নীতিরও কোনো লেশমাত্র নেই। এদিকে মেয়রের বিরুদ্ধে সাইদ খোকনের মিথ্যে অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন কাউন্সিলররা। আপনি 20% কেন নেবেন? আপনি 15% দেন, তারপরও আপনি ঠিক রাখেন সাইদ খোকন। আপনি কি করেছেন? আপনি দোকানদারদেরকে টাকা নিয়ে সেই আজকে আপনি নিঃস্ব করেছেন। ভাড়া করা লোক দিয়ে অভিযোগ করে সাইদ খোকন বর্তমান মেয়রের সুনাম ক্ষুণ্ণ করছে বলেও অভিযোগ করেন কাউন্সিলররা। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। শিগগিরই কলাবাগানে শিক্ষার্থী ধর্ষণ ও হত্যার জট খুলবে। দিহানের সাথে পূর্ব পরিচয়ের প্রমাণ পুলিশের হাতে। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। রাজধানীর কলাবাগানে ও লেভেলের শিক্ষার্থী ধর্ষণ ও হত্যা মামলার সব তথ্য শিগগিরই উদ্ঘাটন হবে বলে জানিয়েছেন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার। মামলায় তানভীর, দিহানের 3 বন্ধুর নাম উল্লেখ না থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। দিহানের সাথে ওই ছাত্রীর পূর্ব পরিচয় ছিল বলেও জানান তিনি। সাইদুল ইসলামের রিপোর্ট। গত বৃহস্পতিবার রাজধানীর কলাবাগানে ও লেভেলের শিক্ষার্থী ধর্ষণ ও হত্যা মামলা নিয়ে পুলিশের রমনা বিভাগের উপকমিশনারের সংবাদ সম্মেলন। অত্যন্ত মর্মস্পর্শী এবং দুঃখজনক ঘটনা।
কমিশনার জানান, ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কথোপকথন ও মোবাইলের কল লিস্ট উদ্ধার করা হয়েছে। আমরা সেগুলো পরীক্ষা করছি যে কত আগে থেকে তাদের যোগাযোগ। সামাজিক যোগাযোগ মাধ্যম ও মোবাইলে কয়েক মাসের রেকর্ডে দেখা যায় তারা পূর্ব পরিচিত। ঘটনার আগেও তাদের কথোপকথন উদ্ধার হয়েছে। এগুলো তদন্তে সহায়তা করবে বলে জানান তিনি। ফোন কনভারসেশন আছে কিনা তো আমরা সেগুলো পরীক্ষা করছি এবং ইতিমধ্যে যতটুকু তথ্য পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে যে তারা পূর্ব পরিচিত এবং বেশ আগের থেকে তাদের কথোপকথন আছে। মামলায় দিহানের 3 বন্ধুর নাম না থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। ডিএনএ এবং ফরেনসিক যে রিপোর্টটা আসবে এইটা আমরা প্রমাণিত হবে যে আনুষঙ্গিক বা এর সাথে আর কোনো কেউ জড়িত আছে কিনা। তো যদি কেউ না থাকে, এজাহারের নামীয় আসামি যদি একজনই হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা দ্রুত তার সাথে মামলা নিষ্পত্তি করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। ও লেভেলের শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যা মামলার একমাত্র আসামি তানভীর ইফতেহার দিহান কারাগারে আছেন। দোষ স্বীকার করে 164 ধারায় জবানবন্দি দিয়েছে দিহান। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। কোভিড-19-এ একদিনে দেশে আরও 25 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে 7,781। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সংক্রমণের 309তম দিনে দেশে 12,920 জনের নমুনা পরীক্ষায় 1,071 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে 5,22,453। নতুন 737 জন সহ সুস্থ হয়েছেন 4,66,801 জন। দৈনিক শনাক্তের হার 8.29%। এ পর্যন্ত সুস্থতার হার 89.35% ও মৃত্যু হার 1.49%। জননিরাপত্তার কথা তুলে আতঙ্ক না ছড়াতে বিএনপি মহাসচিবের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির নেতারা মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সমাবেশ করে বিএনপি মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান জানিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তাপস, সাইদ খোকন ও মির্জা কাদেরের বক্তব্য আওয়ামী লীগে বাক স্বাধীনতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন মন্ত্রী। সাক্ষাতে তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান উপস্থিত ছিলেন। দুর্নীতি করতেই সরকার ভ্যাকসিন আমদানিতে মধ্যস্বত্বভোগী নিয়োগ দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, দুর্নীতি করার জন্যই সরকার ভ্যাকসিন সরাসরি কেনেনি। মির্জা ফখরুল বলেন, আমদানি প্রক্রিয়ায় অস্পষ্টতা, স্বজনপ্রীতি ও দুর্নীতির ফলে জনগণ এই টিকা পেতে অনিশ্চয়তার মধ্যে পড়েছে। ভ্যাকসিন আনার বিষয়টি জনগণের সামনে স্পষ্ট করারও দাবি জানান বিএনপি মহাসচিব। আগামী মার্চ থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হবে, জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আলমগীর। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, 8 অথবা 9 ধাপে হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। ব্যালটের পাশাপাশি ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমেও ভোট গ্রহণ হবে। প্রশিক্ষণে দুর্নীতি নিয়ে দুর্নীতি দমন কমিশনের অভিযোগের বিষয়ে সচিব বলেন, তিনি নিয়ম বহির্ভূতভাবে ভাতা গ্রহণ করেননি। নাটোরের সিংড়ায় চুরির অভিযোগে 2 কিশোরকে গাছের সাথে বেঁধে মারধর করা হয়েছে। এ সময় তাদের কাছে থাকা টাকা ও মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। স্থানীয়রা জানায়, সাগর ও অন্তর বিলদহরে বাজার করতে যাওয়ার সময় মোস্তফা সর্দার ও সোহেল হোসেন তাদের ধরে নিয়ে গাছের সাথে বেঁধে মারপিট করে। কিশোরদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে তারা ছাগল চুরি করায় পেটানো হচ্ছে বলে জানায়। এ সময় স্থানীয় এক যুবক ও তার মা কিশোরদের সাহায্যে এগিয়ে গেলে তাদেরও মারধর করা হয়। এবার সোশ্যাল ইসলামী ব্যাগ লিমিটেড বাণিজ্য সংবাদ। সূচক বেড়েছে দেশের পুঁজিবাজারে, তবে কিছুটা কমেছে লেনদেনের পরিমাণ। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইতে লেনদেন হওয়া 362টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 167টির, কমেছে 150টির, আর অপরিবর্তিত ছিল 45টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স 12 পয়েন্ট বেড়ে উঠে আসে 5,634 পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 1,505 কোটি টাকা। সূচক বেড়েছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসইতেও। লেনদেন হয়েছে 52,93 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।
নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। 11 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় ক্যারিবীয়রা। করোনা পরিস্থিতিতে দীর্ঘ বিরতির পর ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। দ্বিপাক্ষিক এই সিরিজে অংশ নিতে সকালে ঢাকা পৌঁছায় ক্যারিবীয়রা। এদিকে সিরিজ সামনে রেখে মিরপুরে অনুশীলন শুরু করেছে টাইগাররা। বিস্তারিত সৌরভ ইমামের রিপোর্টে। গত বছর মার্চের সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলে বাংলাদেশ। এরপর করোনায় থমকে যায় পৃথিবী, বন্ধ হয়ে যায় সব ধরনের খেলা। পরিস্থিতির উন্নতির পাশাপাশি নতুন স্বাভাবিক সময়ে শুরু হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট। 3 ওয়ানডে ও 2 টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ঢাকায় পৌঁছানোর পর জৈব সুরক্ষা বলয়ে নেওয়া হয়েছে ক্যারিবীয় ক্রিকেটারদের। 3 দিনে 2 বার হবে করোনা পরীক্ষা তাদের। 2টি পরীক্ষায় নেগেটিভ হলে তৃতীয় দিন থেকে অনুশীলনে নামবেন সফরকারীরা। এদিকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্প। ওয়ানডের প্রাথমিক দলে ডাক পাওয়া 24 ক্রিকেটারের সবাই পরপর 2টি করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে বাংলাদেশ ভালো করবে এমন আত্মবিশ্বাসের কথা জানান নাজমুল শান্ত। ইন্টারন্যাশনাল ক্রিকেটে 1 বছর পরে আবার আমরা খেলবো, বাট আমি মনে করি যে প্রিপারেশন মোটামুটি ভালোই হয়েছে, কারণ লাস্ট একটা টুর্নামেন্ট খেলছি, আবার প্রেসিডেন্ট কাপও আমরা সবাই অলমোস্ট খেলছি। 20 জানুয়ারি মিরপুরে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। সৌরভ ইমাম, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21-এর সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। স্বাধীনতাকে যারা ব্যর্থ করতে চেয়েছিল তারাই ব্যর্থ হয়েছে। ইতিহাস বিকৃতির শুরু 75-এর পর, বললেন প্রধানমন্ত্রী। স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাতির পিতার প্রতি শ্রদ্ধা, সাম্প্রদায়িক শক্তি রুখে দেওয়ার আহ্বান। সাইদ খোকনের বক্তব্য ব্যক্তি আক্রোশ থেকে, বলছেন তাপস। সাবেক মেয়রের বিরুদ্ধে কাউন্সিলরদের ক্ষোভ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।